আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখা যায় আপনি শুধু একাই ক্লাসে। গ্রুপে একটা মেসেজ দেন তো, ক্লাস শুরু হয়ে গেছে বলে। ওকে, গত ক্লাসে আমরা কি পর্যন্ত দেখেছিলাম? গত ক্লাসে হচ্ছে ফ্লোট ক্লিয়ার দেখাচ্ছিল। ফ্লোট পর্যন্ত না? হ্যাঁ। ওকে, আজকে তাহলে আমরা অ্যালাইন থেকে শুরু করি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল নিয়ে কাজ করলেই সুবিধা হবে। ওকে, অ্যালাইনমেন্টের জন্য আমরা যেটা করব প্রথমে, ঠিক আছে, আমরা প্রথমে সেন্টার নামে একটা ক্লাস নেই। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আমি তিনটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি লরেমের। আমি যে সেন্টার নামে আমরা ক্লাসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সিলেক্ট করছি। প্রথমত আমি এটার বর্ডার দিতে চাইবো, যে কোনো একটা কালার দিয়ে দিই। সাপোজ আমি ব্ল্যাক কালারটাই দিচ্ছি। তো আমাদের কন্টেন্টটা কি পরিমাণ জায়গা জুড়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের এই কন্টেন্টটাকে একটা ওয়েট দিয়ে দেয়া যায়। ওয়েট দিয়ে দিলাম সাপোজ 300 পিক্সেল। পার্সেন্ট দিয়েছে না, 300 পিক্সেল সাপোজ ওয়েট দিলাম। তো আমি এটা অ্যালাইন করতে চাচ্ছি সেন্টারে। আমার যেই পেজটা রয়েছে এটার সেন্টারে চলে যাবে পুরা আহ, বিষয়টা, ঠিক আছে? মানে পুরো বক্সটা, এই যে এলিমেন্টটা রয়েছে সেন্টার দিয়ে আমরা যে ক্লাসটা সিলেক্ট করেছি, এই এলিমেন্টটা একদম সেন্টারে চলে যাবে, ঠিক আছে? এটার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? এতদিন যা যা শিখিয়েছি সেইগুলো থেকে অ্যাপ্লাই করলে এটা সলভ করা সম্ভব কিনা? এটা সেন্টারে নিতে হলে আমাকে কি করতে হবে বলেন, আপনার আইডিয়া অনুযায়ী, যে আগে যে ক্লাসগুলো করিয়েছি সেখান থেকে যেই নলেজটা নিয়েছেন ওই আইডিয়া অনুযায়ী বলেন। হ্যাঁ, এটার মধ্যে তো টেক্সট লাইন দিলে মানে টেক্সট গুলি মাঝখানে চলে যায় সেন্টার দিলে। লাইন নিলে আপনার টেক্সটটা হচ্ছে কোথায় যাবে? সেন্টারে চলে গেল, কিন্তু মাঝে হ্যাঁ। আমার যে আর এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু সেন্টারে যায়নি। হ্যাঁ, এই যে পজিশন দিয়ে দেয় তারপরে।
হ্যাঁ, পজিশন দিয়ে করা যাবে। পজিশন দিয়ে করতে হলে আমাকে কি করতে হবে, বডিতে রিলেটিভ দিয়ে দেন এটা পজিশন করতে হবে। যখন আমি এখানে আরো কন্টেন্ট নিব তখন প্রবলেম হয়ে যাবে না? সাপোজ হ্যাঁ। আমি এখানে একটা পি নিয়ে লরেন্স একটু ওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন হুম। আমি এখানে বডি নিলাম, মানে বডিকে সিলেক্ট করলাম, যেখানে আমি পজিশন দিলাম হচ্ছে রিলেটিভ। দেন সেন্টারের আমি পজিশন পজিশন দিয়ে দিলাম হচ্ছে অ্যাবসোলুট। হ্যাঁ, এখন আমি যখনই এটা পজিশন অ্যাবসোলুট দিতে যাব, আমার কি হলো, নিচের কন্টেন্ট গুলো উপরে উঠে গেল। তো এটা তো একটা প্রবলেম, তাই না? দ্যাট মিনস পজিশন অ্যাবসোলুট অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে এলিমেন্টটা রয়েছে, এই যে এই এলিমেন্টটা, এটার ভিতরে আরেকটা এলিমেন্ট নিতে হবে। সাপোজ এটার নাম দিলাম র্যাপার। তো র্যাপারের ভিতরে আমি এবার র্যাপারকে যদি পজিশন করি রিলেটিভ, দেন হচ্ছে যদি এখানে পজিশন অ্যাবসোলুট দেই, দেখা গেল এখানে বডিতে না করে কি র্যাপারের মধ্যে রিলেটিভ দিলাম, ঠিক আছে। দেন উইথ দিলাম এটার 100%, আর হাইট দিলাম অটো। এবার যে সেন্টার রয়েছে, এই সেন্টারকে অ্যাবসোলুট করার পরে হাইটও দিতে, 50%। হাইটও দিতে হবে, নতুবা এটা সঠিকভাবে কাজ করবে না। আচ্ছা, র্যাপার বানান বানান ঠিক হয়নি, এজন্য কাজ করছে না। আচ্ছা, হাইট না দিলেও কাজ করার কথা। তো নির্দিষ্ট একটা হাইট ইউজ করতে হবে আমাদের, নতুবা হচ্ছে ও কাজ করবে না। তো আমি এখানে হাইট ইউজ না করে মিনিমাম হাইট ইউজ করি 50 পিক্সেল। তো একটা মিনিমাম হাইট এখানে চলে আসলো। তো মিনিমাম হাইট যখনই আমি 50 পিক্সেল দিচ্ছি, তখন এই অ্যাবসোলুটটা আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি। যেমন আমি এটা হচ্ছে লেফটে, লেফট সাইডে হচ্ছে কি করব, 50% করে দিব, যেহেতু আমি সেন্টারে নিতে চাচ্ছি, তাই না? তারপরে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এখন ট্রান্সলেট করে আমি হচ্ছে, আচ্ছা, ট্রান্সফর্ম আগে বুঝতে পারবেন না, কেন ট্রান্সলেট আবার কাজ করবে না। ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি 50% কি করে দিব, মাইনাস করে দিব, তখন এটা একদম সেন্টারে চলে আসবে, তাই না? আমরা পূর্বে কোনো কিছু এভাবে কোনো এলিমেন্টকে সেন্টারে এভাবে আনতাম, ঠিক ঠিক কিনা? হ্যাঁ। হ্যাঁ। তো এটা একটা মানে সিম্পল একটা কাজ করছি না, জাস্ট একটা কন্টেন্টকে ধরে সেন্টার করে দিচ্ছি, মানে সেন্টারে নিয়ে আসতেছি। এই সেন্টারে আনার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। তো এটা একটা প্রবলেম। এত কিছু না করে আমি যদি এটাকে আরো সহজে সলভ করতে পারি, এটা বেটার হয় না? তো আমি র্যাপার রাখছি না, ট্রান্সফর্ম, লেফট, পজিশন কিচ্ছু রাখছি না, ঠিক আছে। এগুলো কিচ্ছু রাখছি না। তো আমার এই যে কন্টেন্টটা রয়েছে, এখানে কিছু আমি আগে প্যাডিং এড করি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য প্যাডিং এড করছি, ঠিক আছে। উপরে 50 পিক্সেল, উপরে নিচে, এবং দুই সাইড দিয়ে সাপোজ 20 পিক্সেল। ওকে, এই যে আমার যে কন্টেন্টটা,
এখন এই কন্টেন্টটা আমি হচ্ছে একদম সেন্টারে শো করতে চাচ্ছি। সো এটা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে মার্জিন অটো ইউজ করতে হবে। মার্জিন অটো, যখনই আমি মার্জিন অটো দিয়ে দিব, আমার দেখেন এই কন্টেন্টটা একদম সেন্টারে চলে আসলো। আমাকে জাস্ট এক্সট্রা কিচ্ছু নিতে হলো না, একটা র্যাপার নিতে হলো না, কোনো অ্যাবসোলুট রিলেটিভ নিতে হলো না, কোনো ক্যালকুলেশন করতে হলো না, কিচ্ছু করতে হলো না। জাস্ট আমি এই যে ডিভ এলিমেন্টটা এটাকে ধরলাম, ধরে মার্জিন অটো লিখলাম, এবং এটা কি হয়ে গেল, সেন্টারে চলে। মাঝে চলে হ্যাঁ, রাইট। তো এটা যে সেন্টারে চলে গেল, শাকিল ভাই এত লেট কেন? ভাই খাইতেছিলাম, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সময়ের কাজটা একটু সময় করতে হবে, অনেক কিছু তো মিস করে ফেললেন। আমি হচ্ছে এখন থেকে আপনারা জয়েন করেন বা না করেন, ক্লাসগুলো হচ্ছে 5 মিনিট অপেক্ষা করে শুরু করে দিব, ঠিক আছে? ভাইয়া, কালকের ক্লাসটা কি এই সময়ই হবে? হ্যাঁ, কালকের ক্লাসটা এই সময়ই হবে। তারপরে ঈদের পরে কবে থেকে ক্লাস শুরু হবে এটা আমি জানাবো। চেষ্টা করব একদম আপনাদের সমস্যা না থাকলে শুরু থেকেই শুরু করার জন্য, মানে শুক্রবার থেকেই শুরু করার জন্য। কিন্তু আমারও ব্যস্ততা থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, সব মিলে যদি সম্ভব না হয় তাহলে আহ সামনে শুক্রবারের পরে শুক্রবারে শুরু করব, মানে ঈদের পরে যে শুক্রবার আসবে তারপরে শুক্রবার থেকে হুম, আমরা শুরু করব, ঠিক আছে? হুম। আর কালকের ক্লাসটা এই সময়তেই হবে আর কি। আপনি যদি না, কালকে তো মনে হয় নামাজ না, কবে এর জন্য। হ্যাঁ, ওই যে এই জন্যই তো 10টার দিকে শুরু করছি, যাতে 9:30-এর মধ্যে সব এলাকাতেই নামাজ একটু আগে পড়ে, কিন্তু 9:30-এর ভিতরে শেষ হয়ে যায়। 9:30-এর ভিতরে শেষ হলে 10টার মধ্যে বাসায় এসে কোনো রকম খাবার দাবার করে আধা ঘন্টার বেশি লাগার কথা না। মসজিদ দূরে দূরে এখন আজকাল কম এলাকাতেই থাকে, সেই হিসাব করে 10টা বাজে দিয়েছে আর কি, যাতে এই সময় খাবার আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ। আমার সমস্যা নেই, কিন্তু আপনার নামাজ পড়ে আসতে একটা সমস্যা। হ্যাঁ, যাই হোক, উম, আমরা কন্টিনিউ করি। তো দেখা গেল অনেক ধরনের কাজ বা কোড না করে আমি শুধু মার্জিন অটো লিখে কিন্তু আমার কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে আসতে পারলাম। এখন আমি যদি চাই আমার যে টেক্সটটা রয়েছে এইটাকে আমি সেন্টারে রাখবো, মানে এই সেন্টারে রাখবো, ঠিক আছে? তখন আমাকে কি করতে হবে? আমরা অলরেডি এটা জানি, টেক্সট অ্যালাইন দিতে হবে। টেক্সট অ্যালাইন যদি আমি এখানে সেন্টার দিয়ে দেই, এটা সেন্টারে চলে যাবে। আমি যদি রাইট দিয়ে দেই, এটা রাইটে চলে যাবে। এবং আমি যদি লেফট দিয়ে দেই, এটা লেফটে চলে যাবে। তো অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের আর কোনো সমস্যা রইলো না। এই ধরনের অ্যালাইনমেন্ট মানে একটা কন্টেন্টকে আমি যদি সেন্টারাইজ করতে চাই, তখন আমি কিভাবে সেন্টারাইজ করব সেটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে? আম, তারপরে টপিক কি, অ্যালাইনমেন্টে আমরা এতটুকুই করতে পারি, সবকিছুর লিমিটেশন থাকে। তো আপনারা যখন ফুল সিএসএস শিখবেন তখন আসলে কোনো লিমিটেশন থাকবে না, আপনারা যেই ধরনের কাজ খুশি সেই ধরনের কাজই করতে পারবেন, ঠিক আছে? তো সিএসএস যতদিন শেষ না হচ্ছে, যখন আমরা একটা একটা করে এলিমেন্ট শিখবো, সেই এলিমেন্ট দিয়েই সবকিছু করা যাবে না। যেমন ধরেন এইখানে অ্যালাইনমেন্ট আমরা করলাম, সেন্টারে নিয়ে আসলাম, লেফট রাইটে নিয়ে আসতে পারি, কিন্তু টপ বটমে আমরা সরাতে পারবো না, এই টেক্সটটাকে সরাতে পারবো না। তখন একটু প্রবলেমের সম্মুখীন আপনারা হয়ে যাবেন আর কি। আহ, কিন্তু এই প্রবলেমগুলো দীর্ঘদিন থাকবে না। যেমন এখন আপনি হচ্ছে এখানে যদি কিছু এইচটিএমএল এ কিছু এডিট করে আপনারা হচ্ছে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলুট ইউজ করে আপনারা এটাকে টপ বটম যেদিকে খুশি সেদিকেই সরাতে পারবেন, এটা সম্ভব। কিন্তু এইচটিএমএল এ হাত না দিয়ে এটাকে যে কোনো দিকে সরানো কিন্তু সম্ভব হচ্ছে না।
তো এটা একটা লিমিটেশন। এই লিমিটেশন গুলো থাকবে না পুরোপুরি ক্লাসটা আমাদের যখন শেষ হয়ে যাবে। সিএসএস সম্পর্কে যত ক্লাস রয়েছে বা যত টপিক রয়েছে যেগুলো কভার হয়ে যাবে, কভার হয়ে যাওয়ার পরে এই সমস্যাগুলো কিন্তু আমাদের আর থাকবে না। ঠিক আছে, এখানে হচ্ছে কি অ্যালাইনমেন্ট দেওয়া ছিল নাকি? হ্যাঁ, অ্যালাইনমেন্ট দেওয়া ছিল। এখানে যা যা রয়েছে সবগুলোই আশা করি কভার হয়ে গেছে। আর যদি কভার না হয়ে থাকে তাহলে আসলে প্রয়োজন নেই। যা আপনাদের প্রয়োজন পড়বে ওই এই জিনিসগুলো হচ্ছে এই যে পজিশন অ্যাবসোলুট দিয়ে হচ্ছে ও লেফট রাইট দেখিয়েছে, যেগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। ঠিক আছে, তো অ্যালাইনমেন্টে যতটুকু নতুন ছিল সেই জিনিসগুলো আমরা অলরেডি শিখে গেলাম। ওকে, এখন আমরা দেখব কম্বিনেটরস। তো কম্বিনেটরস সম্পর্কে দেখার কিছু নাই, এইচটিএমএল এ আমরা দেখেছি কম্বিনেটর গুলো কি কি। এখন হচ্ছে আমরা এই কম্বিনেটর সিলেক্ট করতে পারি কিভাবে, আম, সেটাও আমরা অলরেডি জানি, পূর্বের ক্লাসে আমি এটা দেখিয়েছি আমার বিশ্বাস। সো এটা নিয়ে আর তেমন কিছু দেখবো না আমি, জাস্ট আপনাদের এখানে যেই ব্যাপারগুলো আছে একটু কম্বিনেটর, দুঃখিত। এখানে আমরা দেখেছি ডিসেন্ডেন্ট কম্বিনেটর, চাইল্ড কম্বিনেটর, নেক্সট নেক্সট সিবলিং কম্বিনেটর, সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর। এই কম্বিনেটর গুলো নিয়ে আমরা আলোচনা করেছি পূর্বে। এখন এগুলা কিভাবে সিলেক্ট করবেন, এই যে দেখেন, ডিসেন্ডেন্ট কম্বিনেটর আমরা সিলেক্ট করি স্পেস দিয়ে দিয়ে। এটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, কমনলি ইউজড একটা কম্বিনেটর। দেন রয়েছে চাইল্ড কম্বিনেটর, এটা অনেক বেশি ইউজ হয়। যেমন ডিভের চাইল্ড এলিমেন্ট যদি পি থেকে থাকে তখন সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউলো করেছে সে। নেক্সট সিবলিং কম্বিনেটরের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই ডিভ এলিমেন্টের পরেই যদি পি এলিমেন্ট থাকে তাহলে এটা হবে নেক্সট নেক্সট সিবলিং কম্বিনেটর, তখন এটার ব্যাকগ্রাউন্ড ইউলো হবে। তো একটা যদি আমি এক্সাম্পল দেখি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পি রয়েছে, প্রত্যেকটার মধ্যে ডিভ রয়েছে এবং ডিভের ভিতরে পি রয়েছে, এবং এই পি গুলো কোনো ডিভের ভিতরে নাই, আবার ডিভের ভিতরে পি রয়েছে। এখন এইখানে ইউলু হয়েছে কোনটা? এখানে ইউলু হয়েছে ডিভের পরে, মানে ডিভের পরবর্তীতে যদি পি এলিমেন্টটা থাকে তখন পি এলিমেন্টটার ব্যাকগ্রাউন্ড ইউলু হবে। ঠিক আছে, তো ডিভের ভিতরে প্রথম পি এলিমেন্ট এটা, তার মানে প্যারাগ্রাফ ওয়ান ইন দ্য ডিভ, প্যারাগ্রাফ আফটার এ ডিভ। আচ্ছা, এখানে ডিভের পরে, হ্যাঁ ডিভের পরে, এই যে ডিভের পরে এই যে এটা আছে, সুতরাং এটা হচ্ছে প্যারাগ্রাফ থ্রি আফটার এ ডিভ, তাই না? আমরা তো সেটাই বললাম না, ডিভের পরে যদি কোনো পি থাকে তাহলে এটার ব্যাকগ্রাউন্ড ইউলো হয়ে যাবে। এখন ডিভের পরে মিন্স কি, এই যে এটা ডিভ, এই ডিভের পরে পি, তাই না? ডিভের ভিতরে থাকলে সেটাতে কোনো অ্যাপ্লাই হবে না, যেহেতু এখানে হচ্ছে নেক্সট সিবলিং কম্বিনেটর ইউজ করেছে। আমি যদি এইভাবে ইউজ করতাম তখন দেখে যেত ডিভের ভিতরে যদি পি থাকে সেটাতে ব্যাকগ্রাউন্ড ইউলো হতো, এই যে ডিভের ভিতরে পি থাকলে সেটাতে ব্যাকগ্রাউন্ড ইউলো হতো। দেন এটা হচ্ছে হচ্ছে চাইল্ড কম্বিনেটর। আর হচ্ছে আমরা যেটা ইউজ করলাম এখানে প্লাস দিয়ে, এটা হচ্ছে নেক্সট সিবলিং কম্বিনেটর, মানে হচ্ছে এই ডিভের পরে যে পিটা থাকবে। এখন 4 নাম্বার কি ডিভের পরে আছে? নেই, কিন্তু আছে 3 নাম্বার প্যারাগ্রাফটা। আবার সেম ভাবে প্যারাগ্রাফ সেভেনটাও কিন্তু ডিভের পরে আছে, যার কারণে এটাতেও কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ইউলো হয়ে গেল, কিন্তু অন্যগুলোতে কিন্তু হচ্ছে না। তো এটাই, আমরা যেটা সিলেক্ট করছি সেটাই তো হবে, এটাই স্বাভাবিক। ওকে, তো নেক্সট সিবলিং কম্বিনেটর বুঝে গেলাম আমরা, এবার সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটরটা সম্পর্কে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আম, এখানে কি সাবসিকুয়েন্ট কম্বিনেটরে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইউলো হচ্ছে কি দেখেন, আমি যে ডিভ রয়েছে, ডিভের পরে যে, মানে ডিভের পরে যে পি রয়েছে এখানে দেখেন, আর ডিভ কোথায় রয়েছে, এই যে ডিভ রয়েছে। এখন ডিভের পরে যত পি রয়েছে সবগুলোতে কি হয়েছে, ইউলো হয়েছে।
আমরা ভালোভাবে জাস্ট সামারাইজ যদি করি, এখানে ডিবের ভিতরে যদি থাকে মানে চাইল্ড কম্বিনেটর দিয়ে যদি ধরি, তাহলে ডিবের ভিতরে যারা থাকবে সেটা হচ্ছে, আর প্লাস দিয়ে যদি ধরি তাহলে এই যে ডিবের পরে প্যারাগ্রাফ 3 হচ্ছে প্লাস, ও হবে শুধু। কিন্তু আমি যদি সাবসিকুয়েন্ট ধরি তাহলে কে হবে? তাহলে হচ্ছে এই ডিবের পরে যতগুলো পি থাকবে সবাই হবে। ঠিক আছে, ডিভের পরে যতগুলো পি রয়েছে সবাই হয়েছে। আমি যদি এখানে আরেকটা দেই, ওকে, আরেকটা দেই, তখন এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, মানে যেখান থেকে এই ডিপটা শুরু হয়েছে, মানে এরপর থেকে যত পি পাবে সে, সেটাকে সে সিলেক্ট করে এখানে যা লিখবো আর কি, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। নেক্সট রয়েছে সুডো ক্লাসেস। সুডো ক্লাসেস সম্পর্কেও আমরা জানি আসলে। যেমন হচ্ছে কোনো কিছুতে হোভার করলে সেটার কালার কি হবে। এখানেই সাপোজ আমি দেখি, আরেকটা পি নেই, এটা হচ্ছে প্যারা 2, আরেকটা পি নেই, এটা প্যারা 3, আরেকটা পি নেই, এটা প্যারা 4। ঠিক আছে। উম, তো আমাদের এখানে যে পি রয়েছে, এটা হচ্ছে লাস্ট অফ টাইম যদি দেই, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করি আমরা, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা এটার লাস্ট অফ টাইপ মানে কি, মানে পি টাইপের যতগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট গুলোর মধ্যে শেষের এলিমেন্টটা আমরা সিলেক্ট করলাম। তো এটা কি, এটা কি, ও নিজে কি, ও নিজে হচ্ছে একটা সুডো সিলেক্টর, তাই না? তো এই সুডো সিলেক্টর দিয়ে আমরা যদি এভাবে সিলেক্ট করি, সেটা এভাবে কাজ করবে। তো একদম স্বাভাবিক কিন্তু। আরেকটা আমি ইউজ করি, এখানে হচ্ছে সাপোজ প্যারা 2 নামেই হচ্ছে একটা, আচ্ছা ক্লাস নেই, এখানে হচ্ছে প্যারা 2 নামে একটা ক্লাস নিলাম, এখানে লিখি প্যারা 2। ওকে, এখানে প্যারা 2 এর সিলেক্ট করে আমি কালারটা সাপোজ রেড করে দিব। কালারটা সাপোজ রেড করে দিব, প্যারা 2 কিন্তু রেড হয়ে গেল, ঠিক না? এখন হচ্ছে আমি উম, এখানে যদি সুডো সিলেক্টর অ্যাড করে দেই হোভার, এটা কিন্তু আর রেড নেই, কিন্তু আমি যখনই এখানে হোভার করব এটা রেড হয়ে যাবে, দেখছেন? তো এইভাবে সুডো সিলেক্টর আমরা হচ্ছে ইউজ করে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি এখানে। তো এখানে এটাই, এখানে আর দেখানোর মতো কিছু নাই। যেমন আহ এর ক্ষেত্রে এ কি অ্যাঙ্কর ট্যাগ, তো এই অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে আমাদের অনেকগুলো সুডো সিলেক্টর আমরা কি ইউজ করতে পারি। তো প্রত্যেকটার কি কি কাজ আমরা অলরেডি দেখিয়েছি, তো এগুলো নিয়ে আর কথা বললাম না। তো সুডো এলিমেন্ট কি, আমরা এটাও জানি। সুডো এলিমেন্ট কি, সুডো এলিমেন্টের ক্ষেত্রে কি কি আছে, যে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার ইত্যাদি এগুলো ইউজ করতে পারি। এই যে সেন্টার, সেন্টারের মধ্যে আমি যে সাপোজ সেন্টারকে এখানে হচ্ছে লিখলাম ফার্স্ট লেটার। হ্যাঁ, তো আমরা জানি এই ফার্স্ট লেটার বা হচ্ছে ডাবল কোলন দিয়ে শুরু হওয়া কোনো কিছুকেই আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি এটা সুডো এলিমেন্ট। সিঙ্গেল কোলন থাকলে সেটা সুডো কি বলেন? শুধু ক্লাস। রাইট, ওকে।
আহ এখন তাহলে এই যে এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধু ক্লাস এবং এটা হচ্ছে শুধু এলিমেন্টস। ওকে, সঠিক হয়েছে। এখন হচ্ছে আমরা ফার্স্ট লেটারকে সাপোজ ফন্ট সাইজ 24 পিক্সেল দিচ্ছি। আমরা দেখবো এটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেন কালার দিব সাপোজ ব্লু। এটার কালার কিন্তু ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কোনো শুধু এলিমেন্টকেও সিলেক্ট করতে পারি। এই হচ্ছে বিষয়। ঠিক এইভাবে আমরা বিভিন্ন ধরনের শুধু ক্লাস ইউজ করতে পারবো। যত ধরনের শুধু ক্লাস রয়েছে, শুধু এলিমেন্ট রয়েছে, সবগুলোই আমরা এইভাবে ইউজ করতে পারবো সিএসএস সিলেক্টর হিসেবে। ওকে, এখানেও আর কথা বলার তেমন কিছু নেই আসলে। আমরা দেখবো আমাদের সিলেবাসে তারপরে কি আছে, শুধু এলিমেন্টস পর্যন্ত শেষ। ওকে, এবার অপাসিটি নিয়ে আমরা একটু কথা বলি। অপাসিটির জন্য আমরা আলাদা একটা এলিমেন্ট নিই, আলাদা একটা ফাইল নেই আর কি। অপাসিটি। ওকে, অপাসিটির যে ফাইলটা সেটা আমরা ওপেন করবো এখন। আমরা এক্ষেত্রে একটা ইমেজ নিয়ে আসতে পারি। আমাদের ইমেজের প্রয়োজন হবে, এই জন্য আমি প্রথমে এখানে একটা ফাইল নেব, ইমেজের ফাইল। আর এখানে আহ, কি ইমেজ লিখে সার্চ করব বলেন তো? বলেন, আপনারা বলেন, ওইটাই সার্চ করব। বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ দিতে পারি। তা আমি ডাউনলোড করে নিচ্ছি। আমরা দেখতে পাবো এখানে একটা ইমেজ ডাউনলোড হয়েছে। এটাকে আমরা রিনেম করি পিডিএফ ফ্ল্যাগ হিসেবে। ঠিক আছে, জেপিজি আকারে ডাউনলোড হয়েছে। তো একটা ইমেজ দিয়েই দেখানো যাবে। আমি এখানে একেবারে হচ্ছে আপনার অনেকগুলো ইমেজ একসাথে নিয়ে নেব। ওকে, এখানে আমরা তিনটা ইমেজ নেই। তো ইমেজ সোর্সের এখানে আমরা ইমেজ নেব, দেন বিডি ফ্ল্যাগটা নেব। তো এখানে বিডি ফ্ল্যাগটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা তিনটা নেব বা চারটে নেব। এখন আমরা এখানে স্টাইল এড করি। তো ইমেজ যে রেপার রয়েছে এটা আমরা প্রথমে সিলেক্ট করে নেই। উইড দিব আমরা 100%। ডিসপ্লে দিব, আচ্ছা ডিসপ্লে দেওয়ার দরকার নাই এখানে। আহ, তো ইমেজটা নিজেরাই কি, নিজেরাই ইনলাইন লেভেল এলিমেন্ট, আমরা এটা জানি তাই না? এখানে 25% যদি দিয়ে দেই, এটা কিন্তু পরপর জায়গা দখল করে নিচ্ছে প্রত্যেকে।
ঠিক আছে। তো আমার এখানে মার্জিন প্যাডিং এভাবে থাকার কোনো প্রয়োজন নাই। এখানে একটা প্রত্যেকটার মধ্যে একটা মার্জিন প্যাডিং অ্যাড হয়েছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব, ঠিক আছে, যে সিলেক্ট করব, এখানে মার্জিন প্যাডিং নাই। ওকে, আমি একেবারে বডিকে ধরে যদি মার্জিন প্যাডিং 0 করে দিই, হেড ধরেছি, বডিকে ধরে যদি মার্জিন প্যাডিং 0 করে দিই, এখানে দেখতে পাচ্ছেন মার্জিন 8 পিক্সেল করে আছে, তাই না? এটাকে ধরে মার্জিন 0, প্যাডিং 0 করলে এটার মাঝখানেও একটা প্যাডিং চলে আসতেছে, এটা কোথেকে আসতেছে? আমাদের কোনো মার্জিন নেই, কোনো মার্জিন নেই। যাই হোক, এটার মাঝখানে একটা গ্যাপ আসতেছে, এটা কোথা থেকে আসতেছে ঠিক আহ বোঝা যাচ্ছে না। আর এই গ্যাপটা আমাদের জন্য ভালোই, এই গ্যাপটা না আসলে আমরা নিজেরাই একটা গ্যাপ দিয়ে নিতাম, তাই না? যাই হোক, এখানে এই গ্যাপটা আসার কারণে চারটা জায়গা হচ্ছে না, ঠিক আছে। আমি যদি এইভাবে ফুল স্ক্রিন করে নেই, তারপরেও দেখতে পাচ্ছি এখানে জায়গা হচ্ছে না। উম, ভাই এখানে যে ওয়েট 100 এন্ড হচ্ছে যে আপনার ওয়েট নিছেন 25, এখানে এটার কোনো রিজন আছে কিনা? একটাতে হচ্ছে যে আপনার 100, কথা বোঝা যায়। একটাতে 25। ইমেজ ডট ইমেজ রেপার, এখানে হচ্ছে একটাতে 100 দিছেন আর একটাতে হচ্ছে যে ইমেজের মধ্যে 25 দিছেন। হ্যাঁ, এটার কারণে কিছু হয়েছে কিনা? হ্যাঁ, এটার কারণেই তো হচ্ছে আপনার এই যে ইমেজ র্যাপারের উইথ আমি 100% দিলাম, দ্যাট মিনস ও 100% জায়গা কি দখল করতেছে। দেন এটার যেহেতু চাইল্ড এই চারটা ইমেজ, আমরা এই চারটা ইমেজকে এখানে দেওয়াতে যেটা হলো, ও ওরা প্রত্যেকে, ওরা তো ইনলাইন লেভেল না। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। উই তো বক্স সাইজিং দিলে এটা ঠিক হবে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বক্স সাইজিং দিয়ে এই যে বর্ডার বক্স এরকম দিলে হতে পারে। বক্স সাইজিং ইউজ করতেছি আমরা। হ্যাঁ, ওই যে মার্জিন প্যাডিং এর ওখানে ইউনিভার্সাল মধ্যে কাজ হবে। এখানে না, উপরেরটাতে ওই যে ইউনিভার্সাল সিলেক্ট যে এখানে আছে। হুম, কাজ হবে না, এটা শুধুমাত্র ইসের ক্ষেত্রে কাজ করে, ফ্লোট ইউজ করলে কাজ করে, ঠিক আছে। যাই হোক, আমরা যখন আহ, এটাকে মানে অ্যাডভান্স কিছু দিয়ে করব, তখন আর সমস্যা হবে না। এই নর্মাল ইগুলো দিয়ে আর কাজ করা হয় না তো, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিব, তখন দেখেন আর প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো
তো এগুলো আমরা শিখবো, ফ্লেক্স গ্রিডের কাজ শিখবো। যখন শিখবো এই ধরনের প্রবলেম গুলো আমাদের একদমই ফেস করতে হবে না। আহ কিন্তু এইখানে এই প্রবলেম গুলো আমাদের এখন ফেস করতে হচ্ছে। আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে পারি, চ্যাট জিপিটি কে আস্ক করবো আমরা। এখানে সুন্দরভাবে একটা সলিউশনও দেওয়ার চেষ্টা করবো। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে বলতেছে। ফ্লেক্স, ইনলাইন ব্লক, এটা ইউজ করবো। সলিউশন, ফ্লোট ইউজ করতে বলতেছে, বুঝছো? তো আমরা ফ্লোট ইউজ করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, দেখি। আহ এই ইমেজের এখানে তো দিলাম, বর্ডার বক্সে কাজ হবে না, যেহেতু বাঁ থেকে আমাদের শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, ফ্লোট লেফট দিলেও আমাদের কাজ হচ্ছে। কিন্তু এখানে আর কোনো